এমএস ওয়ার্ডের অর্থাৎ মাইক্রোসফট অফিসের অল্টারনেটিভ একটি সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস নিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফটের অল্টারনেটিভ একটি সফটওয়্যার অনলি অফিস এবং এই পুরো ইনস্টলেশন প্রসেসের সাথে থাকছে এই সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত। এবং আপনাদের আরেকটি ডাউট ক্লিয়ার করে দিই যে আপনারা কেন মাইক্রোসফট অফিস অর্থাৎ এমএস অফিসের অল্টারনেটিভ সফটওয়্যারগুলো ইউজ করবেন। এটার প্রথম কারণ হচ্ছে কি, আপনারা যে এমএস ওয়ার্ড ফ্রিতে ডাউনলোড করে ইউজ করেন, আই মিন এমএস অফিস যেটা আপনারা ফ্রিতে ডাউনলোড করে ইউজ করেন, সেটা আসলে তাদের অফিসিয়াল ভার্সন না। সেটা হচ্ছে কি আপনারা ক্র্যাক ভার্সনগুলো ইউজ করেন। যেহেতু আপনারা অনেকেই জানেন যে কি এমএস ওয়ার্ড কিন্তু একটি প্রিমিয়াম সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনারা ফ্রিতে পাচ্ছেন, তার মানে কেউ না কেউ একজন এটাকে ক্র্যাক করে, মানে এটার কোড যেগুলো আছে সেগুলো মধ্যে কিছু চেঞ্জেস করে আপনাদেরকে প্রোভাইড করতেছেন। তো আপনারা কত পার্সেন্ট শিওর যে এই কোডগুলোর মধ্যে এমন কোনো কোড তারা লুকিয়ে রাখেনি যেটার দ্বারা তারা আপনার ডেটাগুলোকে চুরি করে নিয়ে যাবে? থাকতে হতে পারে। তাই সতর্ক থাকাটা খুবই বেশি জরুরি আমাদের, যেহেতু বর্তমানে এইসব ঘটনা অহরহ ঘটতেছে। আমরা এমন অনেক ঘটনা দেখেছি যে শুনেছি যেখানে মূলত র্যানসমওয়্যার অ্যাটাক দিয়ে পিসির মধ্যে আরো অনেক কারণে দেয়। তো আমরা সচরাচর এই ক্র্যাক সফটওয়্যারগুলো ইউজ করা থেকে বিরত থাকবো, যার কারণে মূলত আজকে অফিসের বেসিক কাজগুলো করার জন্য মূলত আজকে আমরা এই সফটওয়্যারটা আপনাদের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো। এটি যেটা ইউআই আছে এই সফটওয়্যারটি, সেটি সম্পূর্ণ দেখতে পুরোটাই প্রায় আমার মতে 90% প্রায় এমএস ওয়ার্ডের মতো বা অফিসের যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর মতো দেখতে। আর অল্প কিছু চেঞ্জেস আপনারা পাবেন, বাট এগুলো মেজর কোনো চেঞ্জেস না, যে কি আপনারা এগুলোর সাথে অভ্যস্ত হয়ে উঠতে পারবেন না। এগুলো খুবই লাইট কিছু আপনার চেঞ্জেস। আর এই সফটওয়্যারটির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি এটি এমএস অফিসের সাথে খুবই লাইট ওয়েট, যার কারণে অনেক কম কনফিগারেশনের পিসির সঙ্গে এটা অনেক অনায়াসে চলে। এবং কি এটা লেটেস্ট ভার্সনটাই অনেক কম কনফিগারেশনের পিসির সাথে চলে, কারণ এটা খুবই লাইট ওয়েট একটি সফটওয়্যার। আসলে অনেকক্ষণ ধরে বকবক করতেছি, আপনাদেরও ভালো লাগতেছে না? তাই আমি চাইছি যে আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন তারিখ ইউটিউব চ্যানেল। সো বিফোর গেটিং ইনটু লেটস গেট জাম্প টিউটোরিয়াল। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা সর্বপ্রথম আমাদের অনলি অফিস এর ইএক্সি ফাইলটা আমাদের ডাউনলোড করা লাগবে, মানে সফটওয়্যার ফাইলটা আমাদের ডাউনলোড করা লাগবে। ডাউনলোড করার জন্য আমরা কী করবো, আমরা আমাদের কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পরে আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে আমরা জাস্ট এখানে টাইপ করব হচ্ছে কি অনলি অফিস। অনলি অফিস লিখে সার্চ করার পরেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটি আসছে সার্চের মধ্যে www.onlyoffice.com, এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি। এখন আমরা এখানে এই সফটওয়্যারটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা কী করব, উপরে চলে আসবো। উপরে এসে গেট অনলি অফিসের এখানে মধ্যে হোভার করব। হোভার করার পর একটু মাউসটা একটু নিচে আনলে আপনারা দেখতে পাবেন যে কি অনলি অফিস ডেস্কটপ এন্ড মোবাইল অ্যাপস। আমরা জাস্ট এটার মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে কিন্তু ওরা ডাউনলোড পেজের মধ্যে রিডাইরেক্ট করেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওদের এই সফটওয়্যারটা মোটামুটি সব অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেম। আর নিচে এখানে হচ্ছে কি আমাদের লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রোর জন্য রয়েছে, বাট আমরা এখানে যেহেতু উইন্ডোজের জন্য ইনস্টল করবো, যার সেজন্য আমরা এখানে ফর উইন্ডোজ 11, 10, 8.1, 8 and 7, যেহেতু আমাদের উইন্ডোজটা 7 আমরা এটা ডাউনলোড করবো। আর আমাদের পিসিটা হচ্ছে কি 64 বিটের, তাই আমরা 64 বিটে ডাউনলোড করবো। যাদের পিসি 32 বিট তারা x86 এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে, অসুবিধা নয়, বাট আমরা 64 বিটটাই আমরা ডাউনলোড দিয়েছি। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা 420 MBর একটা ফাইল। আর এই সফটওয়্যারটা মূলত ডাউনলোড হতে একটু টাইম লাগবে, যেহেতু 420 MB। সো আমি ভিডিওটা এখানে একটু পজ করে দিচ্ছি, একটু পরে আমি আবার ফিরে আসবো। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এই যে আপনি এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন 420 MBর এই সফটওয়্যারটা আমাদের সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা জাস্ট কী করব, এই সফটওয়্যারটাকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য এটার উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমরা ইয়েস এর মধ্যে ক্লিক করে দিব। ইয়েস এর মধ্যে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে, এটা একটু লোড নেবে। কারণ হচ্ছে আমার এই যেই পিসিতে আপনাদেরকে এখন আমরা কাজটা দেখাচ্ছি সেই পিসির মধ্যে SSD নেই, হার্ড ডিস্ক আছে, যার কারণে একটু টাইম নেবে এটা
এখন আমরা জাস্ট এখান থেকে ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা ইংলিশটাই সিলেক্ট রাখি, যেটা ডিফল্ট আছে, বাকিগুলো আমরা সিলেক্ট করতে পারি না, আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন যদি প্রয়োজন পড়ে। বাট আমাদের অ্যাজ ইউজুয়াল এখন প্রয়োজন নেই, যার কারণে আমরা এখান থেকে ইংলিশটাই সিলেক্ট রেখে দিব। এবার এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা একটু করে অপেক্ষা করব, তাহলে আমাদের সামনে আর একটু উইন্ডো শো হবে। এই যে এখান থেকে আমরা ইনস্টলেশন প্রসেসটা শুরু করব। এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে যে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটার মধ্যে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে যেখানে ডিরেক্টরিটা শো করতেছে এটা ডিফল্ট রাখাটাই আমি বেটার মনে করি, আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন, বাট আমি ডিফল্ট রেখে দিলাম। ডিফল্ট রেখে এখানে জাস্ট আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন ক্রিয়েট অনলি অফিস ডেস্কটপ এডিটরস ডেস্কটপ আইকন, এখানে এটা আপনাদের যদি প্রয়োজন হয় যে মানে অটোমেটিক একটা আইকন ক্রিয়েট হয়ে যাবে ডেস্কটপের মধ্যে, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এটা চেকমার্ক রাখবেন, আর না হলে চেকমার্কটা আনচেক করে দেবেন। আমি চেকমার্কটা রেখে দিচ্ছি কারণ আমার এটা প্রয়োজন আছে। এরপর আমরা এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে ডিফল্ট অ্যাপস, এখান থেকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করবো। আর এখন জাস্ট আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এখানে আমাদের এখন প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রসেসটা হয়তো একটু লেন্থি হতে পারে, যেহেতু আমার পিসির মধ্যে হার্ড ডিস্ক রয়েছে। হার্ড ডিস্ক রিড হতে একটু সময় নিয়ে আপনারা সকলেই জানেন, এখানে একটু সময় নিতে পারে। আমরা এখানে ভিডিওটা অল্প কিছুক্ষণের জন্য পজ করব। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইনস্টলের কিন্তু শেষ। এখন আমরা জাস্ট এটাকে এখানে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরই দেখা যাচ্ছে যে আমাদের সফটওয়্যারটা এখন আবার আমাদের সামনে চলে আসবে। একটু আমরা ওয়েট করি। আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিটলি ফিনিশ। নাও আমরা আমাদের সফটওয়্যারটা একটু প্রিভিউ করব যে আসলে এটার ইউআইটা, আমি তো শুরুর দিকে আপনাদেরকে বলেছিলাম যে এটা ইউআইটা আসলে এমএস অফিসের যে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট আছে ওইটার মতোই অ্যাজ ইট ইজ। এখন আপনারা জাস্ট এটা একটু দেখেন। এটার জন্য আমরা কী করব, আমরা এটা জাস্ট এই যেখানে দেখেন যে আমাদের ডেস্কটপে কিন্তু এটার আইকন অ্যাড হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতেই পারতেছেন যে এখানে আমরা সফটওয়্যারটা ওপেন করেছি। ওপেন করার পরে এখানে দেখেন আমরা তিনটা অপশন পেয়ে যাচ্ছি। আমরা ডকুমেন্ট মিনস হচ্ছে কি আমাদের এমএস ওয়ার্ডের, যেটাকে এমএস অফিসের মধ্যে আমাদের যেটাকে আমরা এমএস ওয়ার্ড বলতাম সেটা হচ্ছে ডকুমেন্ট, আর আমরা যেটাকে এক্সেল বলতাম সেটা হচ্ছে স্প্রেডশিট নামে এখানে আছে, আর আমরা যেটাকে পাওয়ার পয়েন্ট বলতাম এমএস অফিসের সেটা এখানে প্রেজেন্টেশন নামে আছে। মানে এক সফটওয়্যারে দিচ্ছে এখানে সব কিছু। আমরা এখান থেকে জাস্ট এই ডকুমেন্ট ওপেন করে দেখব। সো ভিউয়ার্স, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডকুমেন্টস নামক যে অপশানটা সেটার মধ্যে ক্লিক করার পরেই আমাদের এমএস অফিসের এমএস ওয়ার্ড যেটা ছিল সেই এমএস ওয়ার্ডের মতোই একটা ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। আমার কাছে তো এটা মোটামুটি প্রায় 90% ওর সাথে মিল এরকম মনে হয়েছে অ্যাজ ইট ইজ। এখন আপনাদের কাছে কীরকম মনে হয়েছে সেটা অবশ্যই আপনি কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন। আর আমার এটা বেসিক্যালি এমএস অফিস 2021-এর সাথে কম্পেয়ার করা যায়। এটা ওই রকমই দেখতে অনেকটা। 2007 তো আরেকটু অন্যরকম ছিল, বাট এটা ওই রকমই 2021 যে সফটওয়্যারটা আছে এমএস অফিসের ওয়ার্ডের এটার মতোই। তো আমরা ডকুমেন্টসটা দেখলাম। এখানে দেখেন যে এক্সেল শিট আছে। এক্সেল মিনস স্প্রেডশিট। এই স্প্রেডশিটটা আমরা একটু দেখি, যেটা আমরা ওইখানে এমএস এক্সেল নামে চিনতাম, সেটা একটু দেখি। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের স্প্রেডশিট মানে যেটা হচ্ছে কি আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে এক্সেল নামে ছিল, এমএস অফিসের সফটওয়্যারগুলোর মধ্যে এক্সেল নামক ছিল। এটা দেখেন, এটা অ্যাজ ইট ইজ আমারও এরকমই সেমই মনে হয়েছে। আপনাদের কীরকম মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন। এরপর আমরা এখানে প্রেজেন্টেশনটা একটু দেখি। এই যেখানে প্রেজেন্টেশনে ক্লিক করলাম। এখানে দেখেন প্রেজেন্টেশনটাও আমার অ্যাজ ইট ইজ ওই যে আমাদের পাওয়ার পয়েন্টের মতো মনে হয়েছে। এখানে দেখেন যে ওদের বিল্ট ইন টেমপ্লেটও আছে আমাদের পাওয়ার পয়েন্টের মতো। এই যে এখন এটা আপনারা ইনস্টল করে দেখেন। ইনস্টল করে আপনাদের মতামতটা জানেন যে আপনাদের কেমন লেগেছে। এটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং একটা পারফেক্ট এমএস অফিসের সফটওয়্যারের অল্টারনেটিভ বলে এটাকে আমার মনে হয়েছে। এখন আপনাদের কার কী মনে হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এই পুরো টিউটোরিয়ালের মধ্যে কোনো যে অপশানে যদি আপনাদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি আমি সবগুলো কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই ছিল মোটামুটি। আর এই পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন। আর আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা বেল বাটনে প্রেস করে দিবেন। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।